আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফারহানা সালাম, অন্তর্দৃষ্টি স্টুডিও থেকে কথা বলছি। আজ আমরা কথা বলবো বাংলাদেশের সীমান্ত নিরাপত্তা, আঞ্চলিক অস্থিরতা এবং কেন বাংলাদেশ সেনাবাহিনী জ্যাভলিন অ্যান্টি-ট্যাঙ্ক মিসাইল সংগ্রহের উদ্যোগ নিয়েছে। শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশের সীমান্ত পরিস্থিতি আগের চেয়েও বেশি শত্রুভাবাপন্ন হয়ে উঠেছে। ভারত সীমান্তে অতিরিক্ত সেনা মোতায়েন এবং মায়ানমারের সেনাবাহিনী ও মিলিশিয়াদের অভ্যন্তরীণ যুদ্ধ সব মিলিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর নতুন চাপ তৈরি করছে। প্রতিদিনই এই ঝুঁকি বাড়ছে, আর সেই ঝুঁকি কমাতে শক্তিশালী, আধুনিক, প্রতিরক্ষাক্ষম অস্ত্রসজ্জা এখন সময়ের দাবি। জ্যাভলিন এটিজিএম ঠিক এমনই একটি প্রতিরক্ষামূলক অস্ত্র, যা সীমান্তে বড় ধরনের আক্রমণ ঠেকিয়ে দিতে পারে। জ্যাভলিন হল ফায়ার অ্যান্ড ফরগেট মিসাইল, অর্থাৎ টার্গেট লক করার পরে এটি নিজে নিজেই লক্ষ্যবস্তু অনুসরণ করে ধ্বংস করতে পারে। এর থার্মাল সিস্টেম রাত-দিন যে কোনো অবস্থায় ট্যাঙ্ক, সাঁজোয়া বাহন, এমনকি নিচুতে উড়ে থাকা হেলিকপ্টার পর্যন্ত শনাক্ত করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ, এটি টপ অ্যাটাক পদ্ধতিতে হামলা করে। ট্যাঙ্কের সবচেয়ে দুর্বল জায়গা হল তার উপরের অংশ। জ্যাভলিন সেখানেই আঘাত করে ট্যাঙ্কে সম্পূর্ণ অকেজো করে দিতে পারে। সীমান্ত থেকে 2.5 থেকে 4 কিলোমিটার দূর থেকেও এটি নিক্ষেপ করা যায়। ফলে আমাদের সেনারা গোপনে নিরাপদ জায়গা থেকে অবস্থান নিয়ে আক্রমণ চালাতে পারে এবং দ্রুত স্থান পরিবর্তন করতে পারে। এবার দেখা যাক কেন এই ক্ষমতা আমাদের প্রয়োজন। ভারতের আধুনিক ট্যাঙ্ক বহরে রয়েছে T-90 ভীষ্ম, T-90S এবং নতুন প্রজন্মের T-90 MK3। এগুলোর মধ্যে আছে অটো টার্গেট ট্র্যাকিং সিস্টেম, ডিজিটাল ফায়ার কন্ট্রোল এবং শক্তিশালী 125 মিলিমিটার স্মুথবোর্ড গান। এছাড়াও রয়েছে আর্জুন MK1, যা ভারতের নিজস্বভাবে তৈরি উন্নত যুদ্ধ ট্যাঙ্ক। যে কোনো সীমান্ত উত্তেজনায় এই ট্যাঙ্কগুলো দ্রুত অগ্রসর হতে সক্ষম। অন্যদিকে মায়ানমার তাদের জঙ্গল ও পাহাড়ি এলাকায় মোতায়েন করে হালকা থেকে মাঝারি শ্রেণীর বার্মানি যান ও ট্যাঙ্ক। গোয়েন্দা তথ্য সীমিত হলেও জানা যায়, সীমান্ত ভেঙে এসব যান আমাদের এলাকায় ঢুকে পড়ার ঝুঁকি আগে থেকেই ছিল, আর দেশটির অভ্যন্তরীণ গৃহযুদ্ধ পরিস্থিতি সেই ঝুঁকি আরও বাড়িয়েছে। এই অঞ্চলে কোনো ট্যাঙ্ক বা সাঁজোয়া কনভয় যদি কখনো বাংলাদেশের দিকে অগ্রসর হয়, তাদের থামানোর সবচেয়ে কার্যকর অস্ত্র হতে পারে জ্যাভলিন। এর নির্ভুলতা, শক্তিশালী বিস্ফোরক এবং নিরাপদ দূরত্ব থেকে নিক্ষেপ করার ক্ষমতা একই সঙ্গে প্রতিরোধ ও প্রতিরক্ষা দুটোই নিশ্চিত করে। এ ধরনের অস্ত্র শুধু যুদ্ধের জন্য নয়, বরং একটি বার্তা দেয়, বাংলাদেশের সীমান্তে আগ্রাসন চালানো সহজ হবে না। এর ফলে শত্রুপক্ষ আক্রমণের আগে 10 বার ভাববে, যা আমাদের জন্য একটি শক্তিশালী ডেটারেন্স এফেক্ট তৈরি করে। বর্তমান আঞ্চলিক রাজনৈতিক অস্থিরতা, সীমান্তে সামরিক চাপ এবং সার্বভৌমত্বের প্রতি হুমকি, এসব বিবেচনায় জ্যাভলিন আমাদের জন্য কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে পারে। আপনারা ছিলেন অন্তর্দৃষ্টির সঙ্গে। আমি ফারহানা সালাম। ধন্যবাদ।